হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো অসাধারণ পদ্ধতিতে আমের পুডিং বানিয়ে। বন্ধুরা, এতটাই সুন্দর হয় এই আমের পুডিংটা, তোমরা কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। একবার বানালে তোমরা কিন্তু এটা বারবার বানাবে। বন্ধুরা, এই আমের সিজনে একবার এটা বানিয়ে খেয়ে দেখো, আশা করছি সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে একটু। এই দেখো, প্রথমে আমি আম নিয়ে নিয়েছি, যেহেতু আমি আম দিয়ে আজকের পুডিংটা বানাবো। আমটা আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে এটা গ্রাইন্ড করে নিতে হবে। এই দেখো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম দুধটা কিছুটা জাল করে নেব। ততক্ষণে আমি এইদিকে অন্য একটা বাটিতে দুধ নিয়ে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এই দেখো, ছোটো চামচে মোটামুটি 2 চামচের মতো দিলাম। এই দেখো, ভালো করে মিশিয়ে নিলাম। এইদিকে দুধটা জাল হতে শুরু করে দিয়েছে, তখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যে যেমন চিনি খাও সেই রকম দেবে। এই দেখো, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো, এরপর যে আমের পাল্পটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই দেখো, কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে এসছে। এরপর কর্নফ্লাওয়ারটা যেটা ছিল একটু একটু করে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে, সবটাই কিন্তু একবারে দেওয়া যাবে না। এই দেখো, এইভাবে একটু একটু করে দিতে হবে। এই দেখো, এরপর পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখো, এরকম কালারটা হয়ে এসছে। এইভাবে কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, নয়তো তলায় লেগে যাবে। এটা কিন্তু দলা পাকাতে দেওয়া চলবে না বন্ধুরা, তাই একদম কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। যত তোমরা নাড়াচাড়া করবে ততই কিন্তু এটা দলা পাকানো সম্ভব হবে না এর জন্য। ব্যাস, এটা মোটামুটি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো, একটা বাটিতে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এরপর এই বাটির মধ্যে ঢেলে দেব, আরও একটা বাটিতে ঢেলে নিলাম। এই দেখো, এরকমভাবে ট্যাপ করে দেবো একটুখানি। এটা ফ্রিজে রেখে দেবো। এই দেখো, আর একটুখানি ছিল, ওটা এই বাটির মধ্যে রেখে দিয়েছি। এই দেখো, মোটামুটি 15 থেকে 20 মিনিট পর ফ্রিজ থেকে নিয়ে আসবো। এই দেখো বন্ধুরা, পুরো বসে গেছে, পুডিংটা তৈরি হয়ে গেছে। এই দেখো, এই প্লেটের মধ্যে ঢেলে নেব। এই দেখো, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পুডিং। বন্ধুরা, আম দিয়ে পুডিং বানানোর রেসিপিটা কেমন লাগলো? এটা কিন্তু একদম নরম তুলতুলে হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, কেটে দেখাই তোমাদের একটুখানি। এই দেখো কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, খেতে কিন্তু খুব মন চাইবে বন্ধুরা। এটা বানালে একবার খেলেই কিন্তু বারবার খেতে চাইবে। তো অবশ্যই রেসিপিটা বানাও, আর কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এইরকম ধরনের আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে।